শুভ সকাল বন্ধুরা, নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। চলে আসলাম তোমাদের সামনে সুন্দর ফুল দেখিয়ে। শীতকালের দিন ফুল খুব ছোট ছোট ফোটে, কিছু করার নেই, এই ফুলগুলোই এখন তুলে নেব পুজো দেওয়ার জন্য। তো সকালবেলা যদি ফুলগুলো না তুলে রাখি রোদ্রে আরও ছোট হয়ে যাবে। ঘরে চলে এসেছি আর এখন একটু লিকার চা করে নেব। না, লিকার চাটা আমরা সবাই মিলে খেতে পারবো। আদা দিয়ে করব চা, দাদাও খেতে পারবে আর আমরাও খাবো। করব একটু আদা চা, এর জন্য এই যে আদা ভালো করে একে ঘষে নিচ্ছি। আর আদাটা ঘষতে গিয়ে আমার হাতের থেকে ছিটকে পড়ে গেছে, আমি একটু হেসেও দিলাম যে আদাটাও ঠিকমতো ধরতে পারছি না, নিজে নিজে হাসি পাচ্ছে। ওই দেখো। তো কী করব, তারপরে আবার তুলে নিয়ে আর একটু দিয়ে দিলাম, কারণ একটু বেশি পরিমাণে আদা দিয়েই করব চাটা। দাদার যেহেতু গলায় ব্যথা করছে, ও আদা চাটাই খেতে চাইছে। আর এর মধ্যে দেবো হচ্ছে বিট নুন, ভালো করে বিট নুন দিয়ে আদা দিয়ে একটু কড়া করে চা করব, যাতে গলা ব্যথাটা একটু উপশম পায়। এই যে ভালো করে আদাটা ফুটিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে চা চিনি এগুলো দিয়েছি। তো বিট নুন দেওয়ার পরে একটুখানি নেড়ে দিতে হবে, কেন চা নামানোর পরেই আমি নুনটা দিয়েছি। আর ওই ঘরে দাদা রয়েছে, ওকে দিয়ে আসবো। তো 3 কাপ করেছি চা, একটা আমার জন্য, একটা বাবার জন্য আর একটা দাদার জন্য। বাবা তো দোকান থেকে এখনই চলে আসবে, আর দাদারটা দিয়ে আসবো আর আমারটা আমি খাবো। তাই যে চা হয়ে গেছে, এখন নিয়ে যাই দাদাকে দিয়ে আসি। তারপরে আমি একটু রোদ্রে বসে বসে চা খাবো। ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঘরে বসতে ভালো লাগছে না। তাই যে উঠোনে চলে এসেছি। আবার আমি তো বিস্কুট নিয়েছি, আর আমার বিস্কুট দেখে এই বিড়াল হচ্ছে ডাকছে, তাই ওকে একটু আবার ভেঙে দিলাম। দেখছি এত পরিমাণে ওর খিদে পেয়েছে যে দেওয়ার সাথে সাথেই বিস্কুটটা খাচ্ছে, বেশ ভালো লাগলো। ওর মুখে যেটা ভালো না লাগে সেটাও শুঙে রেখে দেয়, খায় না। আর যে জিনিসটা ভালো লাগে সেটা খায়। এতে আমাদেরও জানা হয়ে যায় ও কী খেতে পছন্দ করে, কী খেতে পছন্দ করে না। তো দেখলাম বিস্কুটটা বেশ খেলো, মেরি বিস্কুট। হয়তো একটু ওই যে আটার গন্ধ আছে, এর জন্যই হয়তো খেলো। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেলে তারপরে রান্নাবাড়ির ব্যবস্থা করব, কেননা শীত বলে বসে থাকলে তো আর হবে না, রান্না তো করতে হবে। তো আমি বিড়ালটাকে আর একটু দিলাম, ও বেশ খাচ্ছে ভালো, এর জন্য ভালো লাগলো দেখে। আর ছোটো কোনো পশু পাখি যদি কিছু খায় না, দেখে ভালো লাগলে মনে হয় কি যেন আরও দেই। তা ওই যে ওকে দিয়েছি। সব কাজকর্ম সেরে নিলাম, এখন হাঁড়িতে ছাই দিয়ে লেপ দিয়ে নিচ্ছি। আজকে উনুনে রান্না করব। ছাই দিয়ে নিলে কি নিচে কালিটা পড়ে না, অল্প একটুখানি ঘষা দিলেই মানে কালিটা উঠে যায়। এর জন্য উনুনে রান্না করলে এইভাবে লেপ দিয়ে নিই। রান্না করতে বসে পড়েছি, অনেকক্ষণ আগেই রান্নাটা শুরু করেছি, তোমাদের সাথে দেখানো হয়নি। ভাত নেমে গেছে আর এখন ভাজা বসিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করছি। এদিকে বসিয়েছি ফুলকপি, গাজর, আলু দিয়ে ভাজা, তার সাথে দিয়েছি মটর আর ছোলা। ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু দিলাম এর মধ্যে, বেশ ভালো লাগে ছোলা মটর দিয়ে ভাজা জিনিস খেতে। আর করবো হচ্ছে মাছের তরকারি, সিম আলু কেটে রেখেছি মাছের তরকারির জন্য। এই যে এখানে রয়েছে, প্যাকেট সরানো হয়নি, কই মাছ। মাছটা কাটা হয়নি এখনো, ভাজাটা নামিয়ে তারপরে মাছ কাটবো, মাছ কেটে তারপরে তরকারিটা বসাবো। ছোট ছোট কই মাছ, দেখো অনেক দিন পরে আমাদের কই মাছ আনলো। তোমরা আমার ভিডিও প্রতিদিন যারা দেখো তারা দেখতে পাবে, আমরা কিন্তু এই ধরনের মাছ অনেক দিন খাই না। সেই মা বেঁচে থাকতে কবে এনেছি তাও মনে নেই, আর মা মারা যাওয়ার পরে তো আর আনাই হয়নি। এই লাঠা মাছ, কই মাছ আর তাজা মাছের কথা তো বাদই দিলাম, সেসব তো আমাদের আনাই হয় না, কারণ এত পরিমাণে দাম যে সেসব মাছ কেনার কথা আমার বাবা ভাবতেই পারে না। আর আমরা তো অক্ষম, আমাদের তো কোনো সামর্থ্য নেই যে একটু ভালো বাজার করে নিয়ে এসে নিজেরা খাবো বা বাবাকে খাওয়াবো। তাই যে মাছগুলো এনেছে, মাছগুলো অবশ্য তাজা নয়, দেখো মরা মাছ। সব কই মাছ কিন্তু এরকম থাকে না,
একটা মাছ দেখো শুধু লাফাচ্ছে, আর সব মাছগুলো নেতিয়ে রয়েছে। এটা কাটতে অতটা টাইম লাগবে না, কারণ একটু মানে তেজ কম রয়েছে মাছগুলোর। তো চলো, এদিকে ভাজাও হয়ে গেছে, ভাজাটা নামিয়ে নেব, তারপরে আমি মাছ কাটবো। এই যে মাছ কেটে নিয়ে এসেছি, মাছ কেটে দেখো নুন হলুদও মাখিয়ে নিয়েছি। আর এদিকে তো তরকারি বসিয়ে দিয়েছি, হয়েও গেছে তরকারিটা প্রায়। সিম আলু সাথে একটু টমেটো দিয়েছি, হয়ে গেছে, নামিয়ে নেবো। তরকারিটা মাছ ভেজে তারপরে আবার সোমবার দেবো। আর এই যে দিদা আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে কিভাবে রান্না করতে হয়। বলছে ধুমোর মধ্যে কি কষ্ট করছিস তুই, কি করবো বলো, গ্যাস বাঁচাতে হলে তো এইটুকু কষ্ট করতেই হবে। আজকে রোদ উঠেছে, খুব প্রচুর পরিমাণে রোদ আজকে। সকালবেলা মেঘলা ছিল একদম, তাই না? কিন্তু যখন 10টা, শীত আজকে একটু কম আছে, 10টা পার হয়ে গেছে, তারপর থেকে একটু ভালো রোদ উঠেছে। দিয়ে নেবো না। রান্নাবাড়ি কমপ্লিট করে সব কাজকর্মও সেরে নিয়েছি, বাসনপত্র ছিল সেগুলো ধুলাম, গরম জল করলাম, তারপরে স্নান করে আসলাম এখন। আর এখন এই যে একটু বডি অয়েল গায়ে মাখছি, মেখে তারপরে যাবো হচ্ছে পুজো দিতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজকে তো বৃহস্পতিবার, ঘট পাল্টাতে হবে, তো চলো ওই ঘরে যাবো, গিয়ে পুজোটা দেবো। চলে আসলাম পুজো দিতে, আর বাসনপত্র সব কিছুই ধুয়ে নিয়ে এসেছি, সেটা তো তোমাদের আর দেখানো হয়নি। তার সাথে সাথে ফুল, দুব্ব, বেলপাতা, তুলসী পাতা সব কিছুই তুলে নিয়ে আসলাম, কেন ফুলটা আমি আগে তুলিনি, স্নান করে ঠোরেই তারপরে তুলতে এসেছি। ওই ফুলটা তো তুলেছিলাম, কি বললাম, ফুলটা তুলেছিলাম, কিন্তু এই বেলপাতা, তুলসী পাতা, দুব্ব এগুলো হচ্ছে স্নান করার পরে তুললাম। তা সেগুলো তুলে ধুয়ে নিয়ে এসে তারপরে এই যে বসে পড়েছি পুজো দিতে। আর এই ঘটের উপরে তো এই স্বস্তিক চিহ্নটা এখন এঁকে দিচ্ছি, ভালো লাগে আমার এই চিহ্নটা আঁকতে। আমার মাকেও দেখতাম আগে যখন পুজো করতো, এই স্বস্তিক চিহ্নটা এঁকেই পুজো দিত। আর ঘরে যেহেতু কলা রয়েছে, তো ভাবলাম আজকে ঘটের উপরে একটা কলা দিই। আজকে প্রদীপটা ধরাতে পারিনি, সর্ষের তেল বাড়ন্ত হয়ে গেছে, এর জন্য ধরানো হলো না। শুধু ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি। আর এই যে দুই সাইডে দুটো ধূপদানি রাখা হয়েছে, আমি একটা ধূপদানি দিয়েই ঠাকুরকে দেখাই। পুজো দিয়ে নিলাম, এই যে প্রসাদ দিয়েছি আজকে, কলা আর নকুলদানা, এই দিয়েই পুজোটা দিলাম আজকে। আর এদিকে এই যে ভোলা বাবা মাথায় বেলপাতা, তুলসী পাতা, দুব্ব সব কিছুই দিয়েছি। ফুল যেহেতু খুবই কম, এর জন্য দেখো ফুল দেখা যাচ্ছে না, কয়েকটা জবা ফুলের কড়ি পেয়েছি, তাই দিয়েই পুজোটা দিলাম। পুজো দিয়ে চলে এসেছি ওই ঘর থেকে, এখন খাওয়া দাওয়া করবো। কি রান্না করেছি তোমাদের তো দেখানো হয়নি, এক ঝলক দেখিয়ে দেই। এই যে হচ্ছে সিম আলু দিয়ে কই মাছের তরকারি, একটু ধনে পাতা দিয়েছি এর উপর দিয়ে, বেশ ভালো সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর এখানে এই যে গাজর, আলু, ফুলকপি দিয়ে ভাজা করেছি। এখানে রয়েছে মটর ছোলা ভেজানো, এটা সন্ধ্যার সময় সিদ্ধ করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। এখানে এই যে ভাত রয়েছে, ভাতটা বাড়বো। এর মধ্যে দিয়েছিলাম সিম, আলু আর পেঁপে সিদ্ধ। দাদা পেঁপে সিদ্ধ খেতে চেয়েছিল, তাই ওর জন্য পেঁপে সিদ্ধ দিয়েছিলাম। তো চলো ভাত বাড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে বিড়ালের জন্য একটু ভাত মাখিয়ে নিয়ে আসলাম মাছ দিয়ে, ওকে এখন দেবো। দেখি সর দ্বারা দেই, নে খা। দেখো কি খিদে পেয়েছিল। সবকটা ভাত খেয়ে নিবি। খাওয়া দাওয়ার পরে শীত লেগে গেছে, এর জন্য মাঠে চলে আসলাম। মাঠে একটু রোদরে দাঁড়াবো, প্রচণ্ড শীত করছে। আর দেখো হঠাৎ করে আমার নাকেরটা খুলে পড়ে গেল বলতে কি, এখানে হচ্ছে গুজিটা ভেঙে গেছে ভিতরের, তাই এই যে হাতে করে নাকেরটা নিয়ে এসেছি। অন্য একটা নাকেরটা নিয়ে আসলাম, এটা হচ্ছে দেখি কাউকে দিয়ে নাকে পরবো। নিজে নিজে অনেক চেষ্টা করেছি কিন্তু পরতে পারিনি, গুজিটা নিচের গুজিটা লাগাতেই পারছি না, কারো হেল্প লাগবে, দেখা যাক কাকে দিয়ে পড়তে পারি। যদি হারাই যায় তারপর যদি কও না যে গেছি আর হারাই গেছে, নাকেরটা ঢুকে গেছে, এবারে গুজিটা ঢুকানো তো ভয় রে ভাই। এটা তো আমি ঢুকাতে পারি, আমি একাই ঢুকাইছি সেই সময়। তাই তো ঢুকানো শোনা ভয় রে ভাই। ওই ভিতরে দিবা
নাক মাক ফেলাই দেবো আজকে শালা। এটাকে যে এই দিক চলে যাচ্ছে দেখি। না থ্যাংক ইউ। শুধু ভিতরে একটু আমি চাপ দিতে পারবো। দেখো বৌদিকে দিয়ে যে নাকেরটা পরে নিলাম। আমি একা একা চেষ্টা করেছি অনেকক্ষণ, কিন্তু পারিনি পড়তে। ওই বৌদিদের বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে। আর দেখো এই যে নাকেরটাটা পরেছি, একটু বড় বড় মনে হচ্ছে না আমার নাকের থেকে, কেননা এত বড় নাকেরটা আমি আগে কখনোই পরিনি, এই প্রথম পরলাম। নাকেরটাটা হঠাৎ করেই ভেঙে গেল, মানে ওই খুব প্রিয় ছিল ওই নাকেরটাটা আমার, একদম ছোটোর মধ্যে ছিল তো, বেশ ওটাই মানে ঠিক মনে হতো। কিন্তু এটা মনে হচ্ছে আমার নাকের সাইজের থেকে নাকের তার সাইজই বড় হয়ে গেছে বেশি। যাই হোক, এখন কি করব, ঘরে এটা ছিল এর জন্য এটাই পরলাম, খালি নাকে তো আর থাকবো না। আর এদিকে এই যে জল বসিয়েছি, গরম জল ছেলের জন্য। এই যে আমুলের দুধের পাতা নিয়ে আসলাম একটা 10 টাকা দামে, আর এখানে হচ্ছে হরলিক্সের পাতা নিয়ে আসলাম 10 টাকা দামের দুটো। দুধ কিনে আনতে পারছি না, আর হচ্ছে ছেলে হরলিক্স খেতে চাইছে কতদিন ধরে, তাই বললাম যে একটা হরলিক্স কিনতে গেলে তো অনেকগুলো টাকার দরকার, প্রায় 200 না 250 টাকা যেন লাগে, তো সেটা তো আনতে পারছি না এই মুহূর্তে। এর জন্য এই পাতা হরলিক্সটাই কিনে নিয়ে আসলাম। এটা এখন ওকে জলের সাথে গুলিয়ে দেবো, এই দুধের সাথে আর এই হরলিক্স একসাথে গুলিয়ে দিয়ে তারপর ওকে দেবো। মুখটা একটু ছোট করে কাটা হয়ে গেছে, এর জন্য একটু আস্তে আস্তে বেরোচ্ছে। আবার একটু বেশি করে কেটে নিলাম। অরিজিনাল দুধ আর প্যাকেটের দুধ কোনোদিনও কি এক হয় বলো? কি করা যাবে, এখন আনতে যেহেতু পারছি না, এটা দিয়েই এখন খাওয়াতে হবে। কেননা ছেলে এখন প্রতিদিন রাত্রে একটু দুধ একটু হরলিক্স খেতে চায়, কেননা 2 দিন পরই মাধ্যমিক পরীক্ষা। এখন এই ধরনের খাবারের একটু প্রয়োজন, কিন্তু দিতে পারছি না, এর জন্য অনেক কষ্ট হয় মনের মধ্যে, কিছু করার নেই। যেভাবে জোটাতে পারবো সেভাবেই তো দেবো বলো। আর এদিকে যে সকালবেলা বলেছিলাম তোমাদের যে ছোলা মটর ভিজিয়ে রেখেছি, এখান থেকে আর্ধেকটা এই ছোলা এখন সিদ্ধ করব, আর আর্ধেকটা রেখে দেবো কালকে বাঁধাকপির ঘন্টর মধ্যে দেওয়ার জন্য। তা চলো এখন আমি বাটিটা আবার বসিয়ে দিই। এখানে তো গ্যাসটা ধরানো রয়েছে, একটু জল দিতে হবে এর মধ্যে। তো এই কটা একটু সিদ্ধ হতে থাকুক, তারপরে এটা নয় আমি খাবো। তো চলো ছেলেকে এটা দিয়ে আসি। আর ও এখানে একটু কাজ করছে, যে একটা ভিডিও শ্যুট করলো, সেটাই এখন এডিট করছে। তো খেয়ে নিক, তো চলো আমি পরে আসছি আবার। মটর সিদ্ধ বসিয়ে দিয়ে যে চলে আসলাম ঘরে। এখানে তো জামা কাপড়ের পুরো পাহাড় জমে গেছে, এগুলো এখন ভাঁজ করব। ভাঁজ করতে করতে মটর সিদ্ধটা হয়ে যাবে, ওটা খেয়ে তারপরে একটু সেলাইয়ের কাজে বসবো। এই দেখো এখানে যে কাজ রয়েছে এগুলো সেলাই করতে হবে। তা রাত্রে এগুলো কমপ্লিট করে দিলে সকালবেলা দাদা যখন বাজারে আসবে তখন নিয়ে যেতে পারবে, কেননা ছেলে তো এখন যেতে পারে না, ও যেতে চায় না, তাহলে এখন করে রাখলে আমার সুবিধা। তো চলো আমি ঝটপট করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, কয়েকদিন ধরেই রয়েছে বিছানার উপরে, খুব অসুবিধা হয়ে যায়। আর রাত্রে রান্নাবাড়ি বলতে সেরকম কিছু নেই, ভাত তরকারি সবই রয়েছে, শুধু দাদার জন্য 2টো রুটি বানাবো, কেননা ও ভাত খেতে চাইছে না বলে। আজকে দুপুরবেলাও, সকালবেলা ভাত দিয়েছিলাম, দুপুরে বলেছে আমাকে ভাত দিতে হবে না, আমি ভাত খাবো না, ভাত খেতে ভালো লাগছে না। তো এখন কি করবো, ভাত তো ওকে আর দেওয়া যাবে না, দেখি 2টো রুটি বানিয়ে দেবো, তরকারি রয়েছে সেই তরকারি দিয়ে রুটি দেখিয়ে নিতে পারবে।
মটর সিদ্ধ হয়ে গেছে আর আমি ওই যে জামা কাপড় ভাঁজ করে চলে আসলাম। জামা কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে সব। তো এর মধ্যে একটু টমেটো, একটু পেঁয়াজ, লঙ্কা দেব, দিয়ে তারপরে মাখিয়ে খাবো। এর মধ্যে দিয়ে দিয়েছি বিট নুন, এটা দিয়েই মাখাবো। চাকুটা গিয়েছে ধার কমে, ভর দিয়ে দিয়ে কাটতে হচ্ছে। ভালো করে বালি দিয়ে ধার দিতে হবে চাকুটাকে। নিয়েছি, লঙ্কাটা নিলাম না কারণ এখন আর ঝাল খেতে ইচ্ছা করছে না। আর ছেলেকেও একটু দিলাম, ও বলছে যে মা আমাকেও একটু দাও, ওকেও দিলাম একটু। আর আমি এই যে মাখিয়ে নিয়েছি। আর দেখো শীতের মধ্যে যে পায়ে মোজা পরে নিয়েছি, তো কাজে বসবো, মোজা না পরলে খুব ঠান্ডা লাগে। আর এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। আর আমি যে বিকালবেলা মাঠে গিয়েছিলাম, ওই যে বৌদিদের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে যে ভাজির একটা শাড়ি সেলাই করতে দিল। এই শাড়িটা হচ্ছে সরস্বতী পুজোতে পরবে, এর জন্য আঁচল সেলাই করতে দিল। দেখো তো কি সুন্দর শাড়িটা, তাই না? জামদানি, খুব সুন্দর কালার। এই কালারের নাম অবশ্য আমি জানি না, তোমাদের যদি জানা থাকে একটু কমেন্ট করে বলো তো যে এই শাড়িটার কালারটা কি কালার বলে এটাকে। তো চলো ঝটপট করে খেয়ে নিই, খেয়ে তারপরে সেলাইয়ের কাজে বসবো। আর তেমন কোনো কাজ নেই, বাদ বাকি কাজের কথা তো তোমাদেরই বললাম, যে সেলাই হয়ে গেলে তারপরে একটু রুটি করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে।